রূপান্তরের দিকে যারা মনোযোগী আপনারা তাদেরকে আবার বাছাই করেন। এখন এটা আপনার যাকে ভালো লাগে তাকে আপনি দিন। আর আমার নাম মোহাম্মদ আবুল হাসনাত আব্দুল্লাহ। আমাদের জোট থেকে আমাদের একটা মার্কা দিচ্ছে শাপলাকলি। আপনারা নাম শুনছেন নেই? আপনারা এটা নিয়ে একটু গবেষণা করেন, আলোচনা করেন, যদি মনে হয় ভালো তাহলে বিবেচনা করেন। আমি বল এটা আপনাদের ইচ্ছা। আর একই সাথে সাথে আপনাদের আরেকটা ভোট আবার দিতে হবে, এটা হচ্ছে হ্যাঁ ভোট বা না ভোট। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর হয় হ্যাঁ দিবেন, না হয় না দিবেন। আমি প্রশ্ন করা শুরু করি, উত্তর হয় হ্যাঁ দিবেন অথবা কি দিবেন না। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশ থেকে আপনারা দুর্নীতি বন্ধ করতে চান কি চান না? এটা হ্যাঁ বা না বলবেন। দুর্নীতি বন্ধ করতে চান কি চান না? চাঁদাবাজি বন্ধ করতে চান কি চান না? সংস্কার চান কি চান না? তাইলে আবার গণভোটে আমরা হ্যাঁ মার্কায় ভোট দিব। কোনটা? আর না মানে হচ্ছে কি আমরা এগুলা চাই না। আর আমরা আবার কি সংস্কার চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনা করে যথাযথ চাকরি পাক। আমরা চাই আমাদের একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যারা আছেন আন্টিরা, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের কাছে অনুরোধ করব, আমি নির্বাচিত হই বা না হই এটা আল্লাহর উপরে, এটা নির্ভর করে, আপনাদের উপরে নির্ভর করে। অনুরোধ থাকবে আপনাদের যারা সন্তান আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা কখনোই আপনারা অবহেলা করবেন না। আপনারা মনে হইতে পারে যে এসএসসি পরীক্ষার পরে ফলারে বিদেশ পাঠাই দিবেন, এরপরে এতে গিয়ে বিদেশে কামলা খাইতে পাই জমি কিনবো, আপনারা হচ্ছে উমরা করবেন, শেষ জীবনটা ভালো করে কাটাই দিবেন। বিশ্বাস করেন আপনার টাকা হবে, কিন্তু টাকাটা কিভাবে খরচ করবেন এটা আপনার পোলাপাইন জানবে না। আপনার দেবিদ্বার সরকারি হসপিটালে দেখবেন ট্যাবলেট এনে দিবে। একটা শিক্ষিত মানুষ, একটা হয়তো আপনার ছেলেটা যদি পড়াশোনা করান, হয়তো তার ফ্যামিলিতে টাকা দিতে একটু সময় লাগবে, দায়িত্ব নিতে একটু সময় লাগবে, কিন্তু শিক্ষিত মার্জিত একটা ছেলে, আপনাদের পাশে একটা ছেলে আছে, আপনারা চিনেন কিনা, তারিকি কায়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে কয়েকদিন আগে। ওনার আব্বা হচ্ছে তরিকুল, ওনার আব্বার নাম মতিউর রহমান। ওনারা দেখেন কষ্ট করে পড়াশোনা করছে, সব ভাই বোন শিক্ষিত হয়েছে, এখন দেখবেন বাপ পাড়ার কোনো কষ্ট নাই। আপনারা দেখেন আজকে নিজেরা একটু আলাপ আলোচনা করা, যারা ফলাফল পড়াশোনা করাই নাই, এই যে দেখবেন আগে আগে বিদেশ পাঠাই দিচ্ছে, এরা বিদেশে গিয়েও কষ্ট করে, বিদেশ থেকে আইসেও দেশে কষ্ট করে। আছে না এরকম? এই কারণে আপনাদের বিশেষ করে অনেকে মনে করে মেয়েদেরকে পড়াশোনা করানো মনে হয় এটা লস, এটা ভুল কথা। মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে সবচেয়ে বেশি লাভ। আমার আম্মা এখন নিজের বউয়ের কামায়ও, নিজের পুত্রের বউ আমার আম্মার সেবা করে, নিজের মাইও আমার আম্মার সেবা করে, বেতনটা পাইলে দিন শেষে আমার আম্মার কাছেও দেয়, পুত্রের বউটাও পায়, আবার কি নিজের মায়েরটাও পায়। এখন পোলাপানের পড়াশোনা বেশি মায়েরা করাইলে ভালো। মায়েরা নিজের মারে আগে দিয়া তারপরে জামাইরা টেয়াটা দেয়, আপনি খোঁজ নিয়ে দেখেন। এবং আপনার কাছে মনে হয় না যারা কামাই রোজগার করেন না, মনে হয় না আমি যদি বাইরে গেলে মনে হয় না যদি একটা কর্ম করতাম আমার মায়ের এত 500-1000 টাকা দিতাম, মনে হয় না? হয় কিনা খালা? একটু নিজের কাছে খারাপ লাগে না? জামাই থেকে নিয়ে মাঝে মাঝে একটু দেই, মাঝে মাঝে দিতে পারি, এটা খারাপ লাগে কিনা? এই কারণে আপনারা এই খারাপ অনুভূতি গুলা যেন না থাকে, আপনারা আপনাদের মেয়েদের, আপনারা আপনাদের ছেলেদেরকে যথাযথভাবে পড়াশোনা করাবেন। এটার সাথে কোনোভাবে আপনারা ছাড় দিবেন না। প্রয়োজনে একবার খারাপ খাবার খাবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে। আমার নামটা মনে রাখেন, আমার নাম হচ্ছে আবুল হাসনাত আব্দুল্লাহ। আর জোট থেকে আমাদেরকে একটা মার্কা দিছে, এই মার্কাটা হচ্ছে কি শাপলাকলি। এটা